গতকালকে গয়রে মুনসারিফের যে সমস্ত দিক নিয়ে আলোচনা করেছিলাম সেখান থেকে উল্লেখযোগ্য দিক ছিল তানিস, তাই না? আচ্ছা, তানিস দুই ভাবে ছিল, মানে একটা ছিল তানিসে মানবী, একটা ছিল তানিসে লফজি বা তানিসে কিয়াসি। তানিসে কিয়াসির মধ্যে ছিল গুলতা, আলিফে মকসুরা, আলিফে মমদুদা, ছিল কি না? আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে আমাদের অনেক সময় পেছে পড়তে হয় যে এই যে হুবলা, এটা তানিস না? হুবলা তানিস, 100-200 কায়েম মাকাম তথা এটা গয়রে মুনসারিফ। এখন প্রশ্ন হচ্ছে হুজুর, আমরা গয়রে মুনসারিফে এরাব পড়ছিলাম হালত রফাতে জম্মা দ্বারা, হালত নসবে ফাতা দ্বারা, হালত জরের মধ্যে ফাতা দ্বারা পড়ছিলাম কিনা? এখন আমি হুবলার মধ্যে কিভাবে দিব এটা? প্রশ্ন সেটা না? সবগুলোর মধ্যে আমি দিতে পারছি। হুবলার মধ্যে লাস্ট আলিফে মকসুরা, আলিফে মকসুরার উপর আমি হরকত কিভাবে দিব, পেশ কিভাবে দিব, জবরও কিভাবে দিব, কোনটা দিতে পারতেছি না। এই জন্য বুঝতে হবে এই যে এরাবে গয়রে মুনসারিফ এরাব দুই ধরনের হয়। কয় ধরনের? এটা মাথায় রাখতে হবে। একটা হচ্ছে লফজি, আরটা হচ্ছে তাকদিরি। একটা লফজি, আরটা কি তাকদিরি। তাহলে লফজি হরকত কোনটা? হালত রফাতে কি দ্বারা? জম্মা দ্বারা। হালত নসবে ফাতহা দ্বারা, হালত জরের মধ্যে কি ফাতা দ্বারা। আচ্ছা, এখন তাকদিরির মধ্যে যখন এরাবে তাকদিরি আসবে, এরাবে তাকদির কোথায় আসবে? এরকম শব্দের মধ্যে যখন তানিস বিল আলিফে মকসুরা হবে, তানিস, আমার কথাটা বুঝতেছেন? তখন এরাব গয়রে মুনসারিফ কি হবে? তাকদিরি। তখন বলতে হবে হালত রফিতে তাকদিরি জম্মা, হালত নসবি এবং জরিতে তাকদিরি কাসরা ফাতহা। আমার কথাটা বুঝতেছেন? এভাবে বলতে হবে। আমরা মোটেও এটাকে ইসমে মকসুর বলবো না। এটা ইসমে মকসুর বলবো নাকি ইসমে মকসুর এরাব দিয়ে বসে থাকবেন? না, সেম, এটা সেমই থাকবে। যা হুবলা, রায়তু হুবলা, মারাতু বিহুবলা। বিষয়টা বুঝে গেছে না? বুঝে না মনে হয়? অনুভাবে জাআত মনে করেন, যা না বল জাআত বললাম মুয়ান্নাস হিসেবে, জাআত হুবলা, রায়তু হুবলা, মারাতু বিহুবলা। তাহলে বলবেন যে হুবলা ঠিক আছে, তবে এরাব কিন্তু ভিন্ন আছে। ইসমে মকসুরের মতো না? সেম ইসমে মকসুর অ্যাপ কিরকম? যা মুসা, রায়তু মুসা, মারাতু বে মুসা। সেম এখানে যা হুবলা, রায়তু হুবলা, মারাতু বে হুবলা। যদিও বা দেখতে একই রকম, কিন্তু এরাব কি আছে? বেশ কম আছে। বলবেন যে হুবলাটা হচ্ছে গয়রে মুনসারিফ, মুসাটা হচ্ছে ইসমে মকসুর। ইসমে মকসুর হালাত রফিতে তাকদিরি জম্মা, হালাত নসবে তাকদিরি ফাতা, হালাত জরের মধ্যে তাকদিরি কাসরা। আর হুবলার আব বলবো হালাত রফাতে তাকদিরি জম্মা, হালাত নসব জরের মধ্যে তাকদিরি ফাতা। বিষয়টা বুঝে সেটা হচ্ছে গয়রে মুনসারিফ, এগুলো মাথা রাখতে হবে। এরপর তানিসের পরে কি আলোচনা? উজমা। কি উজমা? উজমা মানে কি বলেছিলাম? অনারবি শব্দ। তাহলে এই উজমা অনারবি শব্দগুলা, অনারবি শব্দ চেনার আসলে অনেকগুলো উপায় আছে। আমরা এত লম্বা চড়া উপায় শিখবো না। আমরা বলবো যে সাধারণত উজমার শব্দগুলা আরবি কোনো ওজন থাকে না। বলেন, সাধারণত উজমা শব্দগুলোর আরবি কোনো ওজন? হ্যাঁ, অনেক সময় থাকে, তবে বেশিরভাগ সময় দেখবেন এগুলো কোনো আরবির ওজনের সাথে মিলতেছে না। আমার কথাটা বুঝে গেছে? তো এখন তো নিয়ম তো অনেক আছে, নিয়ম তো এগুলো শিখতে পারবেন না। কোথায় কিসের হেল্প নেবেন? অভিধানের হেল্প নেবেন, ডিকশনারি, যেগুলোর মধ্যে অনারবি শব্দ সেখানের মধ্যে আইন লেখা থাকবে। আইন মানে আজমি। কি লেখা থাকবে? আইন মানে কি বুঝবেন? আজমি শব্দ অথবা আইন জিম লেখা থাকে অনেক ডিকশনারির মধ্যে, আইন এবং জিম। ঠিক আছে? আইন থাকুক, আইন জিম থাকুক, বুঝে নেবেন এই শব্দটা কি আজমি শব্দ। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, তাহলে আমরা কি বলেছি? আপাতত উজমা শব্দ চেনার উপায় কি? আরবির কোনো ওজনের সাথে মিলবে না, আরবি কোনো ওজনের সাথে মিলবে না, এটা মাথায় রাখতে হবে। ইব্রাহিম, ইসমাইল এরকম গুলো আরবি ওজন বানানো যায় না। আমার কথাটা বুঝতেছেন? আচ্ছা, তাহলে এখন উজমা গয়রে মুনসারিফ হওয়ার জন্য শর্ত আছে। বলেন, উজমা গয়রে মুনসারিফ হওয়ার জন্য কি আছে? শর্ত আছে। আচ্ছা, এখানেও 3টা শর্ত। কয়টা শর্ত? 3টা। তানিসে মানবীর মধ্যে 3টা শর্ত ছিল না? এখানেও কয়টা শর্ত? 3টা। 1 নাম্বার হচ্ছে সেটা আলম হতে হবে। মানে উজমা শব্দটা উজমা না, উজমার মধ্যে আলম হতে হবে। আরবে এসে আলম হলে হবে না। যে উজমা শব্দ সেটা উজমার মধ্যে যেই শব্দ থেকে, যে ভাষা থেকে এসেছে, ওই ভাষার মধ্যে এটা কি হতে হবে? আলম হতে হবে। যেমন ইব্রাহিম সুরিয়ানি ভাষা থেকে এসেছে, তো ইব্রাহিম কি ওই সুরিয়ানি ভাষার মধ্যে একজন ব্যক্তিকে বোঝানো হতো না? ইসমাইল একজন ব্যক্তিকে বোঝানো হতো না? আমার কথাটা বুঝতেছেন? তাহলে 1 নম্বর শর্ত হচ্ছে উজমার জন্য এটা অনারবের মধ্যে আলম হতে হবে। ঠিক আছে? মনে করুন অনারবে আলম, আরবের মধ্যে অন্য কিছু হয়েছে, কোনো সমস্যা নেই, অনারবে আলম হলে হয়েছে, অনারবে আলম হলেই হয়েছে। কথাটা বুঝে গেছে? আচ্ছা, 2 নাম্বার শর্ত জায়েদ আলাহ সালাস হতে হবে 3 অক্ষরের চেয়ে বেশি। এটা তানিসে মানবীর মধ্যেও ছিল। উজমার 2 নম্বর শর্ত কি? জায়েদ আলাহ সালাস মানে 3 অক্ষরের চেয়ে বেশি হতে হবে। 3 নম্বর শর্ত, যদি 3 অক্ষর হয় মাঝখানে অক্ষর হরকত হতে হবে। আমার কথাটা বুঝে গেছে? 3 নম্বর শর্ত হচ্ছে
যদি কি 3 অক্ষর ওয়ালা হয় তাহলে মাঝখানে করে হতে হবে, হরকতযুক্ত হতে হবে। কথাটা বুঝে গেছে? প্রায় টানিছে মানবের মতো না? আমার কথাটা বুঝতেছেন? এটা উজমার মধ্যে টানিছে মানব, যে শর্তগুলা সেগুলো কিসের মধ্যে? উজমার মধ্যে। আচ্ছা দেখ 67 বিষয় ধরেন। দেখেন প্রথম মধ্যে লুগতে আলমের মধ্যে, লুগতে উজমার মধ্যে, আজমের মধ্যে যে আলম হয়েছে সেটা দলিল হচ্ছে ইব্রাহিম। তাহলে আমরা এর আগে উদাহরণ দিয়েছি। এরপর জায়দ আলা সালাসা 3 অক্ষর চেয়ে বেশি, যেমন ইব্রাহিম সেম না, এটা 3 অক্ষর চেয়ে বেশি না? ইব্রাহিম ইসমাইল যা বলেন 3 অক্ষর চেয়ে বেশি। আর 3 অক্ষর বিশিষ্ট হলে মুতাহাররিকুল আওসাত। তো যেমন কি লিখছে 17, কি লিখছে রে 17, একটা দুর্গের নাম। কিসের নাম? এখানে বলছে না কলা কা নাম, কলে এ কা নাম, কলে এ কে নাম, কলে এ কা নাম, কলে এ কা নাম, কলে এ মানে কি? কিল্লা, দুর্গ, দুর্গের নাম আর কি। অনারবের একটা দুর্গের নাম হচ্ছে 17। দুর্গের নাম যে কোনো দুর্গকে 17 বলা হয় না, অনারবের নির্দিষ্ট একটা দুর্গকে কি বলা হয়? 17 বলা হয়। তাহলে 17 3 অক্ষর বিশিষ্ট না? 3 অক্ষর বিশিষ্ট হয়েছে, মাঝখান করে কি হরকতযুক্ত হয়ে প্রথম আলম হবে। তো আলম হওয়ার পরে এই আলমটা নয়তো 3 অক্ষর চেয়ে বেশি হবে, আর 3 অক্ষর বিশিষ্ট হলে মাঝখান করে কি হতে হবে? হরকতযুক্ত হবে। তখন এটা গয়রে মুনসারিফ পড়া কি হয়ে যাবে? ওয়াজিব। গয়রে মুনসারিফ পড়া কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। ঠিক আছে? এখানে আরো অনেক কথা আছে, আমি কথাকে সংক্ষেপ করে আপনাদের উপস্থাপন করতেছি। এরপর দেখেন তরকিব। আমরা তরকিব পড়ছিলাম না মুরাক্কাবে মানে সরফ, কি বলেছি? মুরাক্কাবে মানে সরফ। এখানে আর লম্বা চড়া কোনো আলোচনা নাই, শরাইতের মধ্যে দেখেন মানে মুরাক্কাবে মানে সরফ এটা গয়রে মুনসারিফ হওয়ার জন্য শর্ত কি? 1 নম্বর বলছে ইসমে মুরাক্কাব কিসি কা আলম হো। এটা দ্বারা কি বুঝতে হবে? মানে এই কি বলেছিলাম মুরাক্কাবে মানে সরফ দ্বারা কারণ কি বুঝতে হবে? নাম। সচরাচর আমি বুঝাই হাজরামত একটা শহরের নাম, তারপর বালা বাক্য শহরের নাম, আমার কথাটা বুঝে সেগুলো সাধারণ নামই বুঝাই। এরপরে 2 নাম্বার তরকিব বেগাইরে এজাফত আর বেগাইরে ইসনাত হো, এগুলো লাগবে না আপনাদের। আপনারা বালা বাক্য শিখছেন, এখানে কোনো এজাফত করছেন? শুধু কি করেছি? 2টা ইসমকে একসাথে লাগাই দিছি। প্রথম অংশ মবনিবর ফাতা, প্রথম অংশ কি মবনিবর ফাতা, আর দ্বিতীয় অংশ কি গয়রে মুনসারিফ। ব্যাস এতটুকু থাকলে হচ্ছে, আর লাগবে না। এখানে যেগুলো শরাইত বলছে শরাইতগুলো দরকার নাই। এরপর দেখেন ওয়াজনে ফেলের তারিফ, মানে শরৎগুলো দরকার নেই, মানে এগুলো আমাদের সাধারণ শিখতে হয় না। আমরা গয়রে মুনসারিফ মানে সরফের আলোচনার মধ্যে এভাবে পড়ে এসেছি, বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন তারপর দেখেন ওয়াজনে ফেল। তাহলে ওয়াজনে ফেল মানে বলেছি কোন ফেলের ওজনের সাথে কি হওয়া? মিল হওয়া। আচ্ছা এখন দেখেন শরায়েত কি বলতেছে 68 পৃষ্ঠার মধ্যে। ওয়াজনে ফেল के माने सबब बनने के लिए शर्त यह है कि वो वजन फेल ही के साथ खास हो, মানে এমন শব্দের ওজন আসতে হবে যেই শব্দগুলো শুধু ফেলের জন্যই কি খাস। কথাটা বুঝে গেছে? এখন ফেলের জন্য খাস ওজন আমি কেমনে চিনবো? তো এখানে নিচে লিখে দিচ্ছে ফায়দা। দেখেন शरायत থেকে আর লাগবে না ফায়দা। বলছে 6 আওজান ऐसे हैं जिन्हें फेल के साथ खास माना जाता है। 6টা এমন ওজন যেগুলো ফেলের সাথে কি বলা হয়? খাস বলা হয়। 1 নম্বর হচ্ছে ফাআলা, 8টা হচ্ছে ফুইলা, 8টা হচ্ছে ফুইলা, 8টা হচ্ছে ফুইলা, তাফাআলা, তুফুআলিলা। আমার কথাটা বুঝে সেগুলো কি বলা হয়? তো আপনাদেরকে দেখেন ফেলের সাথে খাস ওজন বলা, এত কিছু মনে রাখার দরকার নাই। আমার দিকে তাকান, যদি কোনো শব্দের শুরুতে আলামত মুজারা দেখেন, কি দেখেন? চোখ বন্ধ করে বলে ফেলবেন এটা ওজনে ফেল। আমার কথাটা বুঝতেছেন? কোন শব্দ শুরুতে কি দেখছেন? যেমন দেখেন আহমদ, আলামত মুজারা আছে না নাই? কোনটা? হামজা, আলিফ নয়, হামজা আছে না নাই? আছে। এরপর দেখেন ইউসুফ আছে না? এটা ফেলের ওজনের সাথে মিলছে না মিলছে এত কিছু ভাবার দরকার নাই, চোখ বন্ধ করে বলে দিতে হবে না তাৎক্ষণিক। যদি আলাম মুজার থাকে চোখ বন্ধ করে কি বলে দিবেন? ওয়াজনে ফেল। অনুরূপভাবে মনে করেন একটা ইউনুস, ইউসুফ যাই বলেন, তারপর হচ্ছে মনে করেন কারণ নাম রাখছে ইয়াশকুরু, কি রাখছে? ইয়াশকুরু, এটা কারণ নাম রাখছে মনে করেন। তো ইয়াশকুরুর মধ্যে আলাম মুজার আছে না নাই? আছে। তার মানে এটাও কি গয়রে মুনসারিফ। এটা কারণ নাম রাখতে হবে তো, আগে আলম পাওয়া যেতে হবে না, 2টো সব পাওয়া যেতে হবে। তো একটা ওয়াজনে ফেল আরটা কি আলম, এই জন্য বলছি কারণ নাম রাখছে ইয়াশকুরু। আমার কথাটা বুঝতেছেন? এরকম পাইলে কি বলে দিবেন? উজনে ফেল। তো এগুলো ছাড়া তো ফেলের মাঝের সাথে মিললে কি উজনে ফেল হবে না? হবে। তো এটা হচ্ছে সহজ টেকনিক। কারণ নাম রাখছে দুরিবা, ওইটা গয়রে মুনসারিফ। আমার কথাটা বুঝতেছেন? কারণ নাম কি রাখছে দুরিবা, এটাও কি হবে? গয়রে মুনসারিফ হবে। আমার কথাটা বুঝতেছেন? এই এরাবগুলা নিয়ে মনে করেন কারণ নাম দুরিবা রাখছে, কারণ নাম কি রাখছে? দুরিবা রাখছে, এটার এরাব কিরকম হবে? তারপর এই জামা মুয়ান্নাস সালাম দিয়ে কারণ নাম রাখলে সেগুলো এরাব কিরকম হবে? এগুলো অনেক লম্বা আলোচনা। আমার কথা বলছে প্রত্যেকটা শব্দ ধরে 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 আলোচনা করতে হবে। তো এই আলোচনাগুলো দরকার নাই, সচরাচর দুরিবা কারণ নাম রাখা হয় না। আমরা এখানে ওই সমস্ত বিষয় পড়বো যে সমস্ত বিষয় আপনাদের প্রাথমিকভাবে কাজে লাগবে, প্রাথমিকভাবে না একদম মানে কিতাব পড়ার জন্য কাজে লাগবে, ওই সমস্ত বিষয়ে এখানে আলোচনা করবো। এক্সট্রা যেগুলো আলোচনা আছে ইনশাআল্লাহ এগুলো আপনার হেদার না হবে মধ্যে পাবেন। আমার কথাটা বুঝতেছেন?
এটা দিয়ে নাম রাখলে কি হবে, ওটা দিয়ে নাম রাখলে কি হবে, ওগুলো এখানে আলোচনা আসবে। এখানে আপাতত আমাদের কায়দাগুলো হল করতে হবে, প্রত্যেকটা কায়দা বুঝে বুঝে পড়তে হবে। আমার কথাটা বুঝতেছেন? আচ্ছা, একটা সুন্দর প্রশ্ন করছে, কারো নাম রাখছে তানবীর। কি রাখছে রে? তানবীর। বলো হুজুর এখানে তো আলামে আলামত মুজারা দেখতেছি, শুরুতে আমি কি এটা কি ওজনে ফেল বলবো? দেখেন, বলবেন না। কারণ কি, তানবীর শব্দটা মাসদারের সাথে খাস, এটা আপনি জানেন না? বলেন না, তানবীর শব্দটা যে মাসদারের সাথে খাস, সেটা আপনি জানেন কিনা? এটা কোন ভাবের মাসদার? তাফিল। 100% মাসদার, ইসিমের প্রকার। এগুলো তো আমরা সহজেই বুঝতেছি। এগুলো আমরা কখন নির্ণয় করবো? হঠাৎ করে কোনো একটা শব্দ বুঝতেছি না, আলাম মুজারা দেখলাম, কি বলে দিলাম? ওজনে ফেল। আমার কথাটা বুঝে, যেগুলো তো আমরা চিনি সেগুলো কি জন গয়রে মুশরিফ বলবো। আমার কথাটা বুঝতেছেন? তারপর আলিফ ওয়া নুন জায়দাতান, আলিফ ওয়া নুন জায়দাতান। এরপর আলিফ নুন জায়দান নিয়ে, আলিফ নুন জায়দান আপনারা পড়েছেন, মূল অক্ষর হচ্ছে কি বিষয় হবে? আলিফ এবং নুন অতিরিক্ত হবে। আচ্ছা, এখন দেখেন কি বলতেছে শরায়েত। এই শরায়েতটা গুরুত্বপূর্ণ। বলতেছে কি, আলিফ ওয়া নুন জায়দান আগর ইসমে মাহাস। ইসমে মাহাস, মাহাস শব্দ অর্থ শুধু, খাঁটি। মাহাস মানে কি? খাঁটি মানে কি বলেছিলাম? শুধু। ঠিক আছে, শুধু ইসিম বুঝাই, মানে এটা কোনো সিফত বোঝাবে না, কোনো গুণ বুঝাবে না, সির্ফ কি বুঝাবে? ইসিম বুঝাবে। ইসিম মানে ইসমে জামেদ। तो बोलते आखिर में हो तो उसके माने सरब सबब बनने के लिए शर्त यह है कि वो आलम हो। তাহলে আমার একটা শব্দ দেখেন, কোন একটা শব্দ যেমন ওমর, এখান থেকে আমি ইমরান বানাইলাম। ঠিক আছে, উসমুন, এখান থেকে উসমান বানাইলাম। আমার কথা বুঝছেন? লুকমুন, লুকমুন থেকে লুকমান বানাইলাম। তাহলে এই শব্দগুলো কি কোনো ওয়াসফের উপর বুঝায়? বলে না, কোনো ওয়াসফের উপর বুঝায়? তো এগুলোর জন্য ওয়াসফ মানে কোনো গুণের উপর বোঝাচ্ছে? বোঝাচ্ছে না। তো এগুলোর জন্য গয়রে মুনসারিফ হওয়ার শর্ত কি? শুধু আলম পাওয়া গেলেই চলবে। কি পাওয়া গেলেই চলবে? আলম পাওয়া। 2 নম্বর দেখেন, যেসব উসমান, ইমরান, তারপর কি সালমান, সুলাইমান, যা যা পারেন, আরো যা বানাতে পারেন। এরপর আগর ইসমে সিফত কে আখির মে হো, যদি কোনো সিফত শব্দ শেষে কি হয়? আলিফ নুন জায়দান হয়, তো শর্ত ইয়ে কে উসকে মুআন্নাস মে তানিস না আতি হো, তার মুআন্নাসের মধ্যে তানিস আসতে পারবে না, মানে আলামতে তানিস আসতে পারবে না, মানে আলামতে তানিস আসতে পারবে না। যেমন দেখেন একটা শব্দ সাকরানু, কি লেগেছে? সাকরান মাঝে নেশাগ্রস্ত, এটাই কারো নাম না একটা গুণ? দুষ্গুণ, সবগুলো গুণের ভিতরে তো অন্তর্ভুক্ত নাকি না? একটা সিফত না? সাকরান মানে কি বলেন না? এটা কারো নাম হয়? নেশাগ্রস্ত এটা না। তো এখন দেখেন সাকরানটা সিফত বোঝাচ্ছে, বলছে এই সাকরান উসকে মুআন্নাস কে আখির মে তায়ে তানিস নেহি আতি, তার মুআন্নাসের মধ্যে কি আসে না? তায়ে তানিস আসে না। তো বলতেছে কি, ওইখানে তানিস না আতি লিখছে না শুরুতে, জেসের আগে তানিস না আতি, এর আগে তায়ে তানিস লিখে দেন, একটা তায়ে বাড়াই দেন, শব্দ তায়ে তানিস না আতি লিখছেন। আচ্ছা, তাহলে তার মুআন্নাসের মধ্যে কি আসতে পারবে না? আমার দিকে দেখান এবার। তাহলে আলিফ নুন জায়দান যেটা আছে সেটার জন্য শর্ত কি বলবো আমরা? বলবো যে আলিফ নুন জায়দান দুইটা শব্দের মধ্যে হতে পারে, হয়তো সাধারণ ইসিমের মধ্যে, নয়তো সিফতের মধ্যে। বলেন, আলিফ নুন জায়দান কয়টা ইসিমের মধ্যে হতে পারে? হয়তো সাধারণ ইসিম যেটা সিফত বুঝাবে না, আরেকটা হয়তো সিফতের মধ্যে আসতে পারে। যদি সাধারণ ইসিমের মধ্যে আলিফ নুন জায়দান আসে, তখন শর্ত হচ্ছে সির্ফ আলম হওয়া, আলম বলে হবে। ইমরান, লুকমান, সুলাইমান, যা যা আছে, সালমান, শুধু কি হলে চলবে? আলম। আর যদি কোনো সিফতের মধ্যে যদি আলিফ নুন জায়দান আসে, সিফত গুণবাচক শব্দের মধ্যে যদি আলিফ নুন জায়দান আসে, তখন ওই শব্দ গয়রে মুনসারিফ হওয়ার জন্য শর্ত হচ্ছে তার মুআন্নাসের মধ্যে গুলতা আসতে পারবে না। যেমন সাকরানু, নেশাগ্রস্ত। এই সাকরানু শব্দটা একটা ওয়াসফি শব্দ। ওয়াসফি শব্দ মানে গুণবাচক শব্দ, নেশাগ্রস্ত। তো এটার মুআন্নাস সাকরান নাতুন হয় না, এটা মুআন্নাস হয় সাকরা, সুকরা নয়, সাকরা। কি হয় রে? ফালার ওজনে সাকারা না, ফালা সাকরা। কথাটা বুঝে গেছে? কি ওজন হয় রে? সাকরা। তাহলে সাকরানু মানে নেশাগ্রস্ত একজন পুরুষ, সাকরানু নেশাগ্রস্ত একজন পুরুষ। এটার মুআন্নাস হচ্ছে সাকরা, নেশাগ্রস্ত একজন মহিলা। তাইলে দেখেন তো তার মুআন্নাসের মধ্যে কি গুলতা এসেছে? তার মানে এই শব্দটা গয়রে মুনসারিফ। এই শব্দটা কি? একটা ওয়াসফি শব্দ যেটা শেষে আলিফ নুন জায়দান আসছে, তবে তার মুআন্নাসের মধ্যে কি আছে? গুলতা আছে, সেই শব্দটা কি হবে না? গয়রে মুনসারিফ হবে না। আমার কথাটা বুঝতেছেন আপনারা? আচ্ছা, তারপর দেখেন, আচ্ছা এরপর দেখেন সাকরা, শুকরা নয়, সাকরা। এরপর দেখেন তারপর জামা কি তারিফ, এটা সাকরানোটা কি রে? সিফাতে মুশাব্বা না? সাকরান ফালানুর ওজনে সাকরানু সিফাতে মুশাব্বা, এটা মুআন্নাস হয় ফালার ওজনে, ঠিক আছে, ফুলা নয়। এরপরে জামা কি তারিফ, জামা মানে কি বলেছিলাম এখানে? জামা মুনতাহাল জুমু। কথাটা বলে শরায়েত। এই শরায়েতটা দেখেন, বলা হচ্ছে কি जमा के माने सरफ का सबब बनने के लिए शर्त यह है कि वो जमा मुंताल जुमू की सिगा पर हो, জামা মুনতাহাল জুমু কি সিগা पर हो, এটা জামা মুনতাহাল জুমুর সিগা হতে হবে।
প্লাস এটা এখানে একটা কথা লিখে না, এমন ছেলে লিখছে প্লাস এটার মধ্যে তা আসতে পারবে না কি ওয়া জামামুন তাল জুমুর ওজন আলিফে জমার পরে তসজিদ ওয়ালা হরফ আলিফে জমার পরে 2 অক্ষর 2 অক্ষর হরকত 20 আলিফে জমার পরে 3 অক্ষর মাঝখানের অক্ষর সাকিন ঠিক আছে কিন্তু লাস্টে কি আসতে পারবে না গুলতা আসতে পারবে না ঠিক আছে এগুলো আমরা হেদের নাও তো লম্বা আলোচনা পাবো এখানে লাস্টে কি আসতে পারবে না গুলতা আসতে পারবে না আমার কথাটা বুঝতেছেন ওই বুঝছেন সবাই বুঝছেন আচ্ছা তাহলে এগুলো হচ্ছে গয়রে মুনসারিফের কথা আমার কথাটা বুঝছেন আমরা এটা সংক্ষেপে যেগুলো লাগবে এবারাত পড়ার জন্য লাগবে এবারাতের অর্থ তোলার জন্য লাগবে গবেষণার জন্য লাগবে ওইটুকু পরিমাণ গয়রে মুনসারিফ আলোচনা হয়ে গেছে ঠিক আছে আর যেগুলো আমি আলোচনা বললাম আর বিশদ আলোচনা আছে এগুলো হচ্ছে ব্যাখ্যামূলক আলোচনা বিষয়টা বুঝে গেছে এগুলো হচ্ছে লাগবে এরকম আলোচনা ওইটা হচ্ছে ব্যাখ্যামূলক আলোচনা ঠিক আছে ব্যাখ্যামূলক আলোচনাগুলো পরে আসবে ইনশাল্লাহ এখন দেখেন আমরা মস্কের মধ্যে চলে যাই এই যে জায়েদ এই জায়েদ শব্দটা মুনসারিফ না গয়রে মুনসারিফ বলেন তো সব কয়টা পাওয়া গেছে এখানে কি আলম আচ্ছা এরপরে জুফারু কিভাবে বুঝছেন একটা আলম আরটা কি আদল মাশাআল্লাহ তারপর মাসাজিদু কি পাওয়া গেছে আরেকটা কি এক সবব দুই সববের কায়েম মাকাম আচ্ছা মাশাআল্লাহ তারপর রিজালুন হ্যাঁ মুসলিম না গয়রে মুনসারিফ কি কি পাওয়া গেছে কি পাওয়া গেছে বলেন না কিচ্ছুই পাওয়া যায় নাই একটাও নাই কেন সবব তারপর দেখেন সালাতাতুন হ্যাঁ মুনসারিফ গয়রে মুনসারিফ কি পাওয়া গেছে কিচ্ছু পাওয়া যায় নাই আদল পাওয়া গেছে কিচ্ছু পাওয়া যায় নাই ঠিক আছে আচ্ছা এভাবে করে করে আপনারা সবগুলো এখান থেকে সাকরানো পর্যন্ত দেখবেন কালকে আমি প্রশ্ন করবো যাকে যেটা বলবো সেটা উত্তর দিতে হবে আমার কথাটা বুঝতেছেন আচ্ছা এবার আমরা কিছু আলোচনার মধ্যে যাই তাহলে আমি একটা এখানে বাক্য লিখছি আমি উমর আমি সুলাইমানের পাশ দিয়ে অতিক্রম করলাম তখন আমি মুসলিম মহিলাদের দেখলাম আচ্ছা দেখেন এবার আমি এটাকে আরবি করতে যাব আমি আরবি কি না না আচ্ছা একটা বিষয় বুঝুন তো আমি উমর এটা কি পরিপূর্ণ বাক্য না অপরিপূর্ণ সবাই রেসপন্স করবেন কেউ না যদি জিজ্ঞেস করবেন পরিপূর্ণ বাক্য না আমি উমর তো এটা কি জুমলায় ফেলেন হবে ইসমিয়া হবে ইসমিয়া যেহেতু এখানে কোনো ফেলের অস্তিত্ব দেখতে পাচ্ছি না তাহলে জুমলা ইসমিয়া আমি উমর তাইলে মুবতাদা কোনটা হবে খবর কোনটা হবে উমর মুবতাদা খবর উভয়টাই কোন হালতে হয় মরফুয়াতের মধ্যে কোন হালতে হয় মরফুয়াতের মধ্যে রেসপন্স করবেন তাইলে উমর আনাটা তো গেল আনাটা হচ্ছে জমির এগুলো নিয়ে ভাবতে হবে না আনা লিখে দিলাম এরপর ওমর নিয়ে ভাবতে হবে ওমরটা কি বলেন তো মুনসারিফ না গয়রে মুনসারিফ মানে 16 প্রকার ইসিমের মধ্যে কোনটাতে পড়ছে গয়রে মুনসারিফ এখন খবর না তাহলে হালাত রফাতে গয়রে মুনসারিফ কি দিয়ে হবে তানমিন ছাড়া পেশ দিয়ে তাহলে কি লিখবো আমি আনা ওমারু এই কথাটা বুঝছেন একটা লিখে ফেললাম এরপরে আমি সুলাইমানের পাশ দিয়ে অতিক্রম করলাম তাহলে আমি অতিক্রম করলাম আরবি কি মারারতু আচ্ছা মারারতু আমি অতিক্রম করলাম পাশ দিয়ে এটা আরবি কি বললাম বি ওই মারারতু বিজাই দিন আমি জাইদের পাশ দিয়ে অতিক্রম করলাম তাহলে বি কার পাশ দিয়ে অতিক্রম করলাম তাহলে আমার কাছে মারারতু লিখে ফেললাম এখন বি লিখবো এরপর সুলাইমান লিখবো তো ভাবতে হবে সুলাইমানটা 16 প্রকার হিসেবে কোন প্রকার হিসেবে পড়ছে এটাও গয়রে মুনসারিফ তো গয়রে মুনসারিফ বি যখন আসছে আমি দেখেন লিখলাম সুলাই কি লিখলাম এটা আমি সুলাইমান পর্যন্ত লিখলাম এখন সুলাইমানটা দেখতেছি আমরা গয়রে মুনসারিফ এটা কোন হালতে বলুন তো এখন তাহলে বা হরফে জেরের কারণে সুলাইমানটা কোন হালতে প্রথমে আমরা নির্ধারণ করবো এটা কোন প্রকারের ইসিম তারপর কোন হালতে আছে এবার গয়রে মুনসারিফ হালতে জর কি দিয়ে হয় তানমিন ছাড়া জবর দিয়ে তানমিন ছাড়া কথাটা বলবেন তাহলে কি হবে মারারতু বিসুলাইমানা আমি সুলাইমানের পাশ দিয়ে অতিক্রম করলাম এবার তখন আমি মুসলিম মহিলাদেরকে দেখলাম তখন আরবি আমার কাছে ডিকশনারি থেকে দেখতে হবে আপনাদেরকে পড়ানো হয়েছিল এখন তখন আরবি কি হিনাইজিন ইন্দাইজিন তখন পড়ছেন না তখন আমি এটা লিখে দিলাম হিনা ইদিন হিনাইজিন অথবা ইন্দাইজিন হিনাইজিন আমি তখন আমি মুসলিম মহিলাদেরকে দেখলাম না আমি দেখলাম আরবি কি রাইতু হিনাইজিন রাইতু তখন আমি দেখলাম কাকে মুসলিম মহিলাদেরকে এখন আমি মুসলিম মহিলা আরবি কি মুসলিমাত আমরা কোন আরব দিব না মুসলিমাত এখন বলতো মুসলিমাতটা কোন প্রকারের ইসিম কোন প্রকারের ইসিম কোন ইসিমে আরব দিতে হলে দুইটা জিনিস লক্ষ্য রাখতে হবে আগেই বলেছিলাম একটা হচ্ছে এটা কোন প্রকারের ইসিম দুই নাম্বার কোন হালতের মধ্যে আছে
প্রথমে ধরে নিলাম এটা জমন্ন সালেম, এবার বুঝবো কোন হালতে আছে। রাআইতু আমি দেখলাম, কি দেখলাম কোন হালত হয়, কি দেখলাম কোন হালত হয়, ও মফুলে বিহি হালত নসব, তার মানে হালত নসবে জমন্ন সালেম কি দিয়ে হয়, জেস তনমিন সহকারে জেদ দিয়ে, তাহলে কি হবে হিনা ইজিন রাআইতু মুসলিমাতিন, হয়ে গেছে বাক্য। আমার কথাটা বুঝতেছেন? এভাবে যখন আমরা বাক্য সাজাবো বাক্যের প্যাটার্নটা এভাবে লিখতে হবে। আমার কথাটা বুঝতেছেন আপনারা? না বুঝেন না মনে হয়, সবাই বুঝছেন? আচ্ছা, তাইলে আনা ওমরু মরাতু বি সুলাইমানা হিনা ইজিন রাআইতু মুসলিমাতিন, বিষয়টা বুঝে গেছে? সবাই বুঝছেন তো? আচ্ছা, আমরা জানি গয়রে মুনসারিফের মধ্যে কি আসে না, তানবিন আলিফ লাম আসে না। সাথে এটাও মনে রাখতে হবে গয়রে মুনসারিফ মুজাফ হয় না। বলেন কি মনে রাখতে হবে? গয়রে মুনসারিফ মুজাফ হয় না। তাহলে গয়রে মুনসারিফ কি কি হয় না বললাম? আলিফ লাম হয় না, তানবিন হয় না, মুজাফ হয় না। আলিফ লাম হয় না, তানবিন হয় না, মুজাফ হয় না। একটা শব্দ জের তো আছেই, জের হয় না গেল। আচ্ছা, চারটা মনে রাখলে চারটা মনে রাখবেন, নয়তো তিনটা মনে রাখবেন আর কি। যে আলিফ লাম তানবিন জের এদাফত, এদাফত মানে মুজাফ হয় না, এটা লিখবেন। কি হয় না? মুজাফ হয় না। আচ্ছা, আমি একটা শব্দ লিখি, মদিনা, তানিস পাওয়া গেছে, আলম পাওয়া গেছে, তার মানে কি গয়রে মুনসারিফ। তাহলে মদিনা কি রে? গয়রে মুনসারিফ। তা আমি যদি বলি যে আমি মদিনা দেখলাম, তাহলে কি বলবো? রাআইতু, রাআইতু কি লিখবো? মদি নাতা, নাকি নাতান? নাতা। রাআইতু মদিনাতা, রাআইতু মদিনাতা। আমার কথাটা বুঝতেছেন আপনারা? বুঝেন নাই মনে হয়? অনুরূপ ভাবে মক্কা, মুসলিম না গয়রে মুনসারিফ? মুসলিম না গয়রে মুনসারিফ? তাহলে আমি মক্কা দেখলাম, রাআইতু মক্কাতা, রাআইতু মক্কাতা। এখন একটা বিষয় দেখেন, আমরা বলেছিলাম এক গয়রে মুনসারিফ চারটা বিষয়কে কবুল করে না। একটা হচ্ছে কি? আলিফ লাম, তানবিন, কাসরা, এগুলো কি করে না? কবুল করে না। অর্থাৎ গয়রে মুনসারিফ এগুলো হতে পারে না। দেখেন, গয়রে মুনসারিফ এগুলো হতে পারে না, যখন এগুলো হয়ে যায় তখন সেটা আর গয়রে মুনসারিফ থাকে না। আমার কথাটা বুঝতেছেন? গয়রে মুনসারিফ এগুলা হতে পারে না, যদি হয়ে যায় এটা আর গয়রে মুনসারিফ থাকবে না, এটা কি হয়ে যাবে? মুনসারিফ হয়ে যাবে। আমার কথাটা বুঝতেছেন? তাইলে আমি মনে করেন গয়রে মুনসারিফ একটা শব্দের উপর আলিফ লাম নিয়ে আসলাম, এটা কি হবে না? এটা কি হবে না? যেমন একটু আগে মক্কা, গয়রে মুনসারিফ বলছিলাম কিনা? আমি যখন বলবো আল মক্কা, এটা কি হয়ে যাবে? মুনসারিফ। মদিনাকে লিখলাম আল মদিনা, তখন এটা কি? তখন কি? যেমন মনে করেন আমি বাক্য লিখলাম এভাবে, মারারতু বিমদিনাতা, সরি আমি এরাবটা না দিই, মারারতু বিমদিনা, মারারতু বিল মদিনা। তাহলে দেখেন, মারারতু বিমদিনা, মারারতু বিল মদিনা, কোনটার আপ কিভাবে দিয়ে বলুন তো? মারারতু বিমদিনাতা গয়রে মুনসারিফ হিসেবে আলিফ লাম আসলে মারারতু বিল মদিনাতি, সেটা মুনসারিফ হয়ে যাবে, ওই মুফরদ মুনসারিফ সহি এরাবে চলে যাবে। ঠিক আছে? তাহলে মারারতু বিল মদিনাতি, রাআইতু মারারতু বিমদিনাতা, গয়রে মুনসারিফ পরে গয়রে মুনসারিফে এরাব দিব। যদি আলিফ লাম কিংবা মনে করেন মুজাফ, তানবিন কিছু হয়ে যায় তখন সেটা কি হয়ে যাবে? মুনসারিফ হয়ে যাবে। কথাটা বুঝে গেছে না বুঝেন নাই? দেখেন তো মুনসারিফ হওয়ার কারণে একটা জেরা কবুল করতেছে। আমার কথাটা বুঝতেছেন না বুঝেন নাই? আচ্ছা, এবার দেখেন, এবার আমরা একটা এদাফতের উদাহরণ লিখব। আমরা জানি মদিনা শব্দটা গয়রে মুনসারিফ, আলিফ লাম ছাড়া, আলিফ লাম দিলে মুনসারিফ। এখন মনে করেন আমি লিখলাম এভাবে, মদিনাতুর রসুল, রসুলের শহর, মদিনাতুর রসুল, রসুলের শহর, কিংবা রসুলের মদিনা বলবা আমরা, মদিনা মানে তো রসুলের শহরকে বুঝাই। তাহলে মদিনাতুর রসুল, এখন বলতে কোন গাইড হয়েছে? সব পাওয়া গেছে না মদিনাতুর রসুল? তাহলে মদিনাতুর রসুলি, মদিনাতুর রসুলি। আচ্ছা, এখন বলতে মদিনা শব্দটা মুনসারিফ না গয়রে মুনসারিফ? কেন এর মধ্যে গয়রে মুনসারিফ সব পাওয়া গেছে, বড় মুজাফ হয়ে গেছে। সব পাওয়া যাওয়ার পরও এটা কি
মুনসরিফ। কেন? এটা কি হয়ে গেছে? মুজাফ। তাহলে আমি যদি বলি এটি মদিনা শরীফ, হাদা মদিনাতুর রসুল, এটি রসুলের মদিনা, হাদা মদিনাতুর রসুল। আমি মদিনা শরীফ দেখলাম, আমি রসুলের মদিনা দেখলাম, রাআইতু মদিনাতার রসুল, আমি রসুলের মদিনার পাশ দিয়ে দিকুম বললাম, মররতু বি নাতির রসুল। নাতা বলতে পারবেন না, কারণ এটা কি হয়ে গেছে? মুনসরিফ হয়ে গেছে। আমার কথাটা বুঝতেছেন না? বুঝেন নাই? সবাই বুঝছেন তো? বুঝছেন সবাই? আচ্ছা, তাহলে যদি আলিফ লাম হয় মুজাফ হয়, যদি আলিফ লাম হয় মুজাফ হয়, তখন সেটা গয়রে মুনসরিফ থেকে ভেঙে গিয়ে কোথায় চলে যায়? মুনসরিফে চলে যায়। সেটা বুঝে গেছে? সবাই বুঝছেন তো? আরেকভাবে গয়রে মুনসরিফ মুনসরিফ হয় কিভাবে? আরেকভাবে, এটা উল্লেখ করে দিই। এটা হচ্ছে, এবার মনে রাখবেন, ইদা নুক্কির সুররিফা, ইদা নুক্কির, যখন গয়রে মুনসরিফকে নাকেরা করা হয় তখন সুররিফা, এটা মুনসরিফ হয়ে যায়। আবার বলতেছি, ইদা নুক্কির, নুক্কিরটা মজুলুস সিগানা, নুক্কির, যখন গয়রে মুনসরিফকে নাকেরা করা হবে, কি করা হবে? সুররিফা, তখন সেটা কি হয়ে যাবে? মুনসরিফ হয়ে যাবে। গয়রে মুনসরিফকে নাকেরা করলে বলে, আবার গয়রে মুনসরিফকে নাকেরা কিভাবে করে দেখেন। আচ্ছা, নামে কি চাই? একটা দ্বারা একজনকে বুঝাবে না? আপনাদের সবার নাম মনে করেন জায়েদ, তখন জায়েদের নাম হবে আর, কারণ নাম ওইটাকে বুঝায় যেটা দ্বারা মানুষকে চিনা যায়। নাম মানে আলামত। সবার নাম জায়েদ, এখানে জায়েদ ডাকলে হবে? বলতেছে না, জায়েদ ডাকলে হবে না। তার মানে দেখেন, যখন কিরকম বলবো দেখেন, যা আ ওমারু, আমার কাছে ওমর আসলো। কি আসলো রে? ওমর আসলো। তার বলতেছে কি? ওয়া ওমরুন আখরু, ওয়া ওমরুন, ও আমার কাছে ওমর আসছে, অন্য ওমরও আসছে। আচ্ছা, ওমর কয়টা হয়ে গেছে এখন? এখন কি এটা আর নাম আছে? বলে না। প্রথমটা নাম ছিল যা ওমরু, ওমর আসলো। যখন দ্বিতীয়বার বললাম তখন এটা আর কি নাই? নাম নাই। কারণ নাম মানে একটা দ্বারা একটাকেই চিনবেন। বাংলাদেশ দু চারটা থাকলে এগুলোকে বাংলাদেশের নাম হবে কারু? কথাটা বুঝেন নাই? তখন যেমন মনে করেন পাকিস্তান, আগে ছিল পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, ছিল কি না? কারণ বাংলাদেশের নামও পাকিস্তান, এটার নামও পাকিস্তান। এখন চিনা যাচ্ছে না কোন পাকিস্তান, তখন একটা সিফা যুক্ত হয়ে দিয়েছে, বোঝেন? দক্ষিণ পাকিস্তান, উত্তর পাকিস্তান, পূর্ব পশ্চিম। আমার কথাটা বুঝতেছেন? ভাগ করে দেয় না? দক্ষিণ আফ্রিকা, উত্তর আফ্রিকা, ভাগ করে কি না? কারণ সবগুলো নাম কিছে, তো শুধু আফ্রিকাটা কারো নাম হবে? বলে না। শুধু আফ্রিকা কারো নাম হবে? কারণ এগুলোর জন্য আফ্রিকাটা কয়েকটা আছে। অনুপাবে ওমর যদি দুজন থাকে তাহলে ওমরটা কি নাম হবে? তখন বলতে হবে সুন্দর ওমর, লাল ওমর, কালো ওমর, খাটো ওমর, লম্বা ওমর। আমার কথাটা বুঝেন না মনে হয়? তাইলে দেখেন তো, বললাম যে যা ওমর আসলো, বুঝে নিলাম। আবার বলতেছে আর একজন ওমর আসলো, আমার আর একজন ওমর, এটা কি আবার? তার মানে বোঝা যাচ্ছে এই ওমরটা আর কি নাই? নাম নাই। এটা কি নাই? তার নাকেরা হয়ে গেছে। মানে এখানে কয়েকটা ওমর হয়ে গেছে না? কোন ওমর কোনটা? কোন ওমর? নাকেরা হয়েছে কিনা বলেন না? নাকেরা মানে অপরিচিত হওয়া। নাকেরা হয়েছে কিনা? হয়েছে। এই জন্য বলতেছে এই ওমরুন, এটা আর কি থাকবে না, গয়রে মুনসরিফ থাকবে না, কি হয়ে যাবে? মুনসরিফ হয়ে যাবে। কথাটা বুঝে গেছে না? বুঝেন নাই? সবাই বুঝছেন? বুঝছেন? আচ্ছা, এটা নিয়ে একটা ঘটনা আছে, এই কায়দাটা নিয়ে। এটা হচ্ছে জারুল্লাহ জমকশরী ঘটনা। নাম কি বলেছি? এ হচ্ছে, এর নাম হচ্ছে জমকশরী। নাম আরও অনেক বড় লম্বা, পরিচিত হচ্ছে জমকশরী, কিন্তু উপাধি হচ্ছে জারুল্লাহ, আল্লাহর প্রতিবেশী। আল্লাহর আবার প্রতিবেশী হয়? বলে না। না কেটে শিরিক হয়েছে, সবাই তোকে জারুল্লাহ বলে। হ্যাঁ, তো জারুল্লাহ মানে আল্লাহর প্রতিবেশী। ওকে আল্লাহর প্রতিবেশী কেন বলা হয়? সব সময় মক্কা শরীফের মধ্যে পড়ে থাকতো, ইবাদত বন্দেগি করতো সবসময়। কাবা শরীফের পাশে পড়ে থাকার কারণে ওকে কি বলা দিছে সবাই? জারুল্লাহ মানে আল্লাহর প্রতিবেশী। কথাটা বুঝতেছেন? আচ্ছা, এখন দেখেন তো, জারুল্লাহ জমকশরী অনেক বড় নাহাবিদ ছিল। আপনার তার নাম, তার ব্যাপারে শুনছেন? তফসিরে কাশাফ, তফসিরে কাশাফ, পুরোটা তফসির নাউসরফ দিয়ে, পুরো তফসির নাউসরফ দিয়ে করছে ও। এই তফসিরে কাশাফটা যারা বুঝতেছেন, তফসিরে কাশাফও যেমন, তফসিরে বাইদাবি শরীফও তেমন। এগুলো মানে আগাগোড়া নাউসরফ দিয়ে। তো তফসিরে কাশাফ এটা তো মাদ্রাসার মধ্যে পড়ানো হয়, বেশি কঠিন কিতাব। তো এখন এই তফসিরে কাশাফের মুসান্নেফ জারুল্লাহ জমকশরী, এর কাছে আকায়েদে নসফের মুসান্নফ। কার মুসান্নেফ? আকায়েদে নসফের মুসান্নেফ। ওনার নাম হচ্ছে ওমর। ওনার নাম কি? ওমর। ওই আকায়েদে নসফের মুসান্নেফে ওমরে
কার সাথে দেখা আসছে? গেদা করতে আসছে জারুল্লাহ জমকশরীর সাথে। যারা জমকশরীর ভিতরে হুজরা মুবারকের মধ্যে পড়ালেখা করতেছে। কথাটা বুঝতেছেন? ওমর আসছে, ধরা ঢুকাইছে, বলছে কে তুমি? কথাটা বুঝতেছেন? তো এই জারুল্লাহ এই বাইর থেকে উত্তর দিচ্ছে ওমরও। কি বলেছে? ওমরও। কথাটা বুঝেন নাই? ওনার নাম ওমর সেজন্য কি বলছে? ওমরও বলছে আর কি। জারুল্লাহ জমকশরীর ভিতর থেকে বলতেছে ইনশরীফ, ফিরে যাও, মানে আমার সাথে দেখা করার দরকার নাই, কি হয়ে যাও? ফিরে যাও। অথচ ইনশরীফের আটটা তো হয় তুমি মুনশরীফ হও। কিছু বুঝেন না এমন হয়। ইনসরফা ইয়ানসরিফু ইনসিরাফান ফাহুয়া মুনস, এখান থেকে আমর কি মাদ্দা কি তো ইনসরিফের একত্ব ফিরে যাও, আর একত্ব হচ্ছে কি মুনসরিফ। তখন ও তো বড় না হাবিদ, উনি বলতে দেন ওমরুল ইয়ানসরিফ, ওমর তো গয়রে মুনসরিফ, মানে ওমর ফিরে যাবে না। কথা বলতেছে কিন্তু হচ্ছে কিসের কায়দা? নাহাবের কায়দা। বলতেছে ওমরু লা ইয়ানসরিফ, ওমর ফিরে যাবে না, মানে ওমর গয়রে মুনসরিফ। তো তখন বলতেছে জালাল জমশরী বলছে ইদা নুক্কির সুররিফা, ইজা, এটা হচ্ছে মূলত জালাল জমশরীর কথা। ইজা নুক্কির সুররিফা, অর্থাৎ তুমি ওমর ঠিক আছে গয়রে মুনসরিফ, তুমি ফিরে যাবে না, তুমি গয়রে মুনসরিফ, কিন্তু তোমাকে যখন নাকেরা করা হবে, অর্থাৎ তুমি যখন অপরিচিত হবে তখন ফিরে যেতে হবে। তোমাকে তো আমি চিনি না, তাহলে তুমি ফিরে যাও। আমার কথাটা বুঝতেছেন? তাহলে কথাও বলে দিছে, কিসের কায়দা হয়েছে? নাহাবের কায়দা হয়েছে। কথাটা বুঝতেছেন? ওই ওনার কথা থেকে এটা ইজা নুক্কির সুররিফা। এই জারুল্লাহ জমকশরী ও হচ্ছে মুতাজালা ফেরকার, মানে ভ্রান্ত ফেরকার অধিকারী।